পরিচিতি। কত সুন্দর একটা পৃথিবীতে আমরা বসবাস করতেছি, তাই না? তো আপনাদের জানা দরকার না পৃথিবীতে কোথায় পাহাড়, পর্বত, নদী, নালা, দেশ, একেক জাতির, একেক ধর্মের একেক মানুষ বসবাস করে, তাই না? তাদের সম্পর্কে আপনাদের একটু জানা দরকার না? অবশ্যই জানা দরকার আছে। তাদের সম্পর্কে যদি আপনি না জানেন, তাদের সম্পর্কে যদি আপনি না বোঝেন তাহলে তো কোন লাভ নাই। আল্টিমেটলি কোন লাভ আছে? কোন লাভই নেই। তো দেখেন পৃথিবীর সামান্য কিছু বিষয় আমরা জেনে নিব। পৃথিবীতে মহাসাগর রয়েছে কয়টা? ৫ টা। তো আমরা জানি পৃথিবীর কত শতাংশ পানি? প্রায় ৭০% পানি। এই ৭০% পানির বেশিরভাগ পানিই কি? লবণাক্ত পানি বা খাওয়ার অযোগ্য, হ্যাঁ? বাট তারপরেও সেটা অ্যাসিড। কারণ কি? লবণাক্ত পানিকে কি করা যায়? লবণাক্ত পানিকে খাওয়ার পানিতে রূপান্তর করা সম্ভব। কিন্তু সেটা অত্যন্ত খরচ সাপেক্ষ এবং সময় সাপেক্ষ, হ্যাঁ? পৃথিবীর বৃহত্তম এবং গভীরতম মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর। পৃথিবীর গভীরতম এবং গভীরতম সমুদ্র, হ্যাঁ? সেটা হচ্ছে কি প্রশান্ত। এবং প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম স্থানের নাম হচ্ছে মারিয়ানা ট্রাঞ্চ। ঠিক আছে? বোঝা যায়? বোঝা যায়? বোঝা যায়? এটা সবাই আপনারা জানেন। ক্লাস 3-4 এ আপনারা পড়ছেন না সাধারণ জ্ঞান বিষয়াবলীর ভিতরে? তো এটা হচ্ছে সেটাই। বুঝতে পারছেন আমার কথা? এইটা এইরকমই আরকি, নাথিং এলস। তারপরে দেখেন প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থানের নাম কি? মারিয়ানা ট্রেঞ্চ। লেখা আছে? কত দেখেন লেখা আছে? গভীরতম স্থান। গভীরতম মানে কি জানেন? প্রশান্ত মহাসাগরে গভীরতা আপনার ১২ কিলোমিটার, ১১ কিলোমিটার, ১১.৫ কিলোমিটার, ১২ কিলোমিটার মতো এভারেজ হয়। মারিয়ানা ট্রাঞ্চের গভীরতা আরো বেশি। ঠিক আছে? এক্সাক্টলি অনেকে মাপ পাইছে, অনেকে মাপ পায়নি। কিন্তু এক্সাক্টলি তেমন একটা মাপ পাওয়া যায় না যে কতটুকু গভীর। এজন্য এটা খুব একটা কোন কোয়েশ্চেন আসে না। বাট এই কোয়েশ্চেনটা আসে যে পৃথিবীর গভীরতম স্থান কোনটা হইতে পারে? মারিয়ানা ট্রাঞ্চ। ঠিক আছে? দেখেন পৃথিবীর আনুমানিক বয়স কত বছর? 4.6 বিলিয়ন বছর বা ৪৬০ কোটি বছর। ৪৬০ কোটি বছর। কতটুকু? ৪৬০ কোটি বছর। এই ৪৬০ কোটি বছরের মধ্যে পৃথিবী শুধু কি আজকের মতো ছিল? না। একটা সময় পৃথিবীতে যত প্রাণী ছিল, হ্যাঁ? ধরেন ১ম মানব থেকে শুরু করে, এ থেকে শুরু করে। তো টেকনিক্যালি যদি আমরা হচ্ছে সায়েন্সের ভাষায় কথা বলি, হ্যাঁ? তো সবকিছুর উৎপত্তি হচ্ছে কোথা থেকে? সমুদ্র থেকে। বলে অনেকে যে সমুদ্র থেকে। সমুদ্র থেকে ছোট একটা জিন তৈরি হইছে। সেই জিন থেকে কালের ক্রমান্বয়ে আবহাওয়ার বৈরিতার কারণে সে কি হইছে? জিন সারভাইভ করার জন্য একেক সময় একেক পদ্ধতি গঠন করছে। কিছু প্রাণী কি হয়ে গেছে? কিছু প্রাণী হয়ে গেছে খাদ্য মানে ফুড চেইন এর কিছু একদম উপরে থাকে এবং ফুড চেইন এর একদম নিচে থাকে। ফুড চেইন এর নিচে যারা থাকে তারা হচ্ছে কি মাংসাশী এবং ফুড চেইন এর উপরে যারা থাকে তারাই হচ্ছে কি তৃণভোজী প্রাণী। ঠিক আছে? এই যে ৪৬০ বছর বয়সে পৃথিবী কি দেখছে? আইস এজ দেখছে। কি দেখছে? আইস এজ। আসতে পারে বিবিতে আসতে পারে। হ্যাঁ? অন্যান্য ইংলিশ মিডিয়ামে আসতে পারে। আইস এজ দেখছে আইস এজ বলতে আপনারা কি বুঝেন? এই জিনিসগুলোর আপনাদের আমি একটু বলার চেষ্টা করতেছি। কারণ হচ্ছে আপনাদের সাথে আমি চাই যে আপনারা এর ইংলিশ টার্ম গুলোর সাথে একটু কি হন? পরিচিত হন। আপনারা যখন ইংলিশ টার্ম গুলোর সাথে একটু পরিচিত হবেন আপনাদের মানে এক্সাম দিতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। বিউপিতে বা অন্যান্য যেখানে আপনার ইংলিশ ভার্সন আছে, জিইউ তে বলেন যেখানেই বলেন, সেখানে কি হবে? আপনারা শুধুমাত্র যদি বুঝতে পারেন যে এখানে এই টার্মটার মানেটা কি? ও অর্থটা কি? তাহলে ইনশাআল্লাহ আর কোন ঝামেলা হওয়ার কথা না। ঠিক আছে? তো আইস এজ দেখছে। তারপর কি দেখছে? ফায়ার এজ দেখছে। হ্যাঁ? ডাইনোসরদের দেখছে। আর আপনারা জেনে অবাক হবেন যে এখন থেকে অনেক মানে কয়েক বিলিয়ন বছর আগে, হ্যাঁ? পৃথিবীর মানুষের আকার ছিল অন্যরকম। মানুষের আকার কি ছিল? অনেক বেশি ছিল। কারণ কি? তখন পৃথিবীতে অক্সিজেনের উপস্থিতি অনেক বেশি ছিল। কি ছিল? অক্সিজেনের উপস্থিতি অনেক বেশি। এটা আসলে নেচারের একটা সিস্টেম। নেচারের সিস্টেম কিরকম? ধরেন একটা ঘরের ভিতরে একটা ঘরের মধ্যে ৫ ফিট হাইটের ৫ টা মানুষ ভালোভাবে থাকতে পারে। কিন্তু যখন তাদের বংশ হবে তখন কি হবে জানেন? তখন কি হবে? ওখান থেকে আস্তে অক্সিজেন কমা শুরু করবে। কারণ সব অক্সিজেন নিয়ে নিছে। তখন তার পরের প্রজন্মর হাইট আস্তে ছোট হওয়া শুরু করবে। তাহলে কি হবে? অক্সিজেন কনজাম্পশন কম লাগবে, এরিয়া কনজাম্পশন কম লাগবে। এইজন্য দেখবেন যে কি হচ্ছে? জিনিসটা আস্তে কমতে থাকে। অক্সিজেন যদি কম থাকে তাহলে কি হাইটও কম হয়। একটা সময় মানুষের দৈর্ঘ্য কত ছিল জানেন? ৮০ ফিট, ৯০ ফিট, ১০০ ফিটের মানুষও পাওয়া যাইত। হ্যাঁ? ১০০ ফিটের মানুষও পাওয়া যাইত। কয়েক বিলিয়ন বছর আগে। হুম? এটা হচ্ছে সায়েন্সের কথাবার্তা। এটুকু বোঝা যায়? এটুকু বোঝা যায়? পৃথিবী তার ইতিহাস কিভাবে মানুষ আসছে না আসছে বোঝা যায়? বোঝা যায়? বলেন। বুঝতে পেরেছি ভাইয়া একটু হাত তোলেন দেখি। বুঝতে পেরেছেন কি? হাত তোলেন দেখি, হাত তোলেন দ্রুত। আপনাদের সময় অনেক দামি, আমার সময় অনেক দামি। কি করব আমরা? একদম কমেন্ট এটার কমেন্ট দেখতে সেই লাগে তো খালি ধাম করে উপরে যাচ্ছে। ভালো লাগছে জিনিসটা দেখে। আরেকটু একটু ড্রিল এর মতো করেন। মানে একবারে একটা মারলে যেন উঠে চলে যায়। এই তো সাবাস হচ্ছে। এই সাবাস হচ্ছে আরেকটু।
আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমরা তাহলে কি করব? পরের স্লাইডে যাই। বুঝতে পারছি। আমার স্টুডেন্টরা সবকিছু বুঝছে। দেখেন, পৃথিবী পরিচিতি, হ্যাঁ? পৃথিবীতে মহাদেশ রয়েছে কয়টা? ৭ টা। পৃথিবীতে কয়টা মহাদেশ রয়েছে? ৭ টা। মহাদেশ মানে কি? পৃথিবীর যে ভূস্থল আছে বা ভূগর্ভ মানে ভূভাগ আছে মানে কি? মাটির অংশটুকু আছে, শুকনো স্থানটুকু আছে। সেই অংশটুকু কটা ভাগে ভাগ করা হয়েছে? ৭ টা ভাগে ভাগ করা হয়েছে। প্রত্যেকটা ভাগের নাম কি দিয়েছে? একটা মহাদেশ। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এশিয়া, ইউরোপ আর কি? আফ্রিকা। ঠিক আছে? ওশেনিয়া। এরকম সহ আরো মহাদেশগুলো আছে। এগুলো ক্লাস 3-4 আপনারা পড়ছেন না? পৃথিবীতে কয়টা মহাদেশ আছে? বৃহত্তম মহাদেশ কোনটা? এশিয়া মহাদেশ। কয়টা দেশ নিয়ে গঠিত? প্রায় ৫১ টা দেশ নিয়ে গঠিত। এটা আপনার সংখ্যাটা সবসময় কি হয়? কম বেশি হইতে পারে। কারণ অনেক দেশে অনেক দেশকে স্বীকৃতি দেয়, অনেক দেশে অনেক দেশকে স্বীকৃতি দেয় না। তো একটা দেশ যখন আরেকটা দেশ থেকে সরাসরি স্বীকৃতি না পায় তখন সেটা দেশ হিসেবে কাউন্ট হয় না। বাট ৫১ টা দেশ নিয়ে আপাতত তৈরি আছে। হ্যাঁ? পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ হচ্ছে কি? ওশেনিয়া বা অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার আশেপাশে অস্ট্রেলিয়া যে দেশটার ভিতরে আছে ২-৩ টা দেশ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ আরো কয়েকটা দেশ আছে। এরা নিজেদেরকে কি ভাবে? ওশেনিয়া মহাদেশ হিসেবে কি করে? ওশেনিয়া মহাদেশ আসলে কিন্তু অস্ট্রেলিয়া আসবে না। ওশেনিয়া মহাদেশ হিসেবে নিজেদেরকে কি করে? পরিচয় করা দেয়। কি মহাদেশ হিসেবে পরিচয় করা দেয়? ওশেনিয়া মহাদেশ হিসেবে। ঠিক আছে? তারপর দেখেন, পৃথিবীর মোট রাষ্ট্রের সংখ্যা কত? ২৪৯ টা। কতটা? ২৪৯ টা। আর পৃথিবীর মোট স্বাধীন রাষ্ট্রের সংখ্যা হচ্ছে ১৯৫ টা। এটা কিছুদিন আগে সম্ভবত ১৯৬ টা ছিল। হ্যাঁ? কতদিন আগে কি ছিল? ১৯৬ টা ছিল। মোট দেশের সংখ্যা কত? ২৪৯ টা। এখন বলেন যে ভাইয়া দেশ ২৪৯ টা, স্বাধীন রাষ্ট্রের ১৯৫ টা। যারা স্বাধীন না তারা আবার দেশ হিসেবে স্বীকৃতি পাইল কেমনে? অবশ্যই দেশ আছে। বাদবাকি যে দেশগুলো আছে, হ্যাঁ? এগুলো হচ্ছে কি উপনিবেশ। এখনো কি আছে? উপনিবেশ আছে। ধরেন আমরা যদি এখনো ব্রিটিশদের আন্ডারে থাকতাম, ব্রিটিশরা কিন্তু যখন তখন আমাদের দেশে আসতে পারত। কিন্তু আমরা কিন্তু উইথআউট ভিসা, পাসপোর্ট, প্রপার লিগ্যালিটি ছাড়া কি করতে পারতাম না? ওই দেশে যেতে পারতাম না। এবারে কি করত না? ব্রিটিশরা কখনোই তাদের উপনিবেশদের কখনো কি করে না? নিজ দেশে আসতে উৎসাহিত করে না বা আসতে দেয় না। শুধুমাত্র তাদের বন্ধু রাষ্ট্রগুলোকে সম্পূর্ণ দেয়। হ্যাঁ? এখন সিচুয়েশন এরকম কি? ওরা হচ্ছে যে আপনি আপনার বন্ধুকে বাসায় ঠিকই আনবেন। বাট আপনার বাসায় যে কাজ করে কাজের মহিলা তাকে আপনি বসে একবেলা ভাত খাওয়াবেন না। এইটা হচ্ছে সিস্টেমটা এইরকম। বুঝছেন আমার কথা? দেখেন তো বাদবাকি দেশগুলো দেশ হিসেবে না স্বীকৃতি পাওয়ার কারণ হচ্ছে অন্যান্য দেশ তাকে কি বলবে? স্বীকৃতি পারে। ধরেন আফ্রিকার একটা নতুন দেশ, হ্যাঁ? ধরেন অ্যাজ ফর এক্সাম্পল যদি আমরা ধরি সিয়েরা লিওনকে, হ্যাঁ? সিয়েরা লিওন। সিয়েরা লিওনকে যদি আমরা ধরি, হ্যাঁ? ধরেন সিয়েরা লিওন একটা স্বাধীন রাষ্ট্র। কিন্তু বাংলাদেশ ওকে স্বাধীন রাষ্ট্র হিসেবে কি করে নাই? স্বীকৃতি দেয় নাই। এর মানে কি? বাংলাদেশ যদি ওকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেয়, দিছে কিন্তু অলরেডি বাট আমি এক্সাম্পল হিসেবে বলতেছি আপনাদেরকে। ধরেন বাংলাদেশ যদি সিয়েরা লিওনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে কি দেয়? স্বীকৃতি না দেয় তাহলে কি হবে? বাংলাদেশের সাথে কি হবে না? কোন কূটনৈতিক সম্পর্ক হবে না, কোন বাণিজ্যিক সম্পর্ক হবে না। বাণিজ্যিক কি হবে না? সম্পর্ক হবে না। কোন কূটনৈতিক সম্পর্ক হবে না, কোন বাণিজ্যিক সম্পর্ক হবে না। কারণ কি? ওদেরকে আমরা দেশ হিসেবে স্বীকৃতি দেই না। আমরা বিশ্বাসই করি না তারা একটা দেশ। ঠিক আছে? ক্লিয়ার? মাথার মধ্যে বুঝতে পারছেন? দেশ কিভাবে তৈরি হয়, দেশ কিভাবে পাই বুঝতে পারছেন? যে দেশগুলো স্বাধীন না আপনি সরাসরি উপনিবেশ বলতে পারবেন না। কারণ হচ্ছে কি এখনকার যে আধুনিক রাষ্ট্রগুলো আছে ওরা কিন্তু উপনিবেশী। টেকনিক্যালি ওরা উপনিবেশী, হ্যাঁ? বাট আধুনিক যে রাষ্ট্রগুলো আছে এরা হচ্ছে ওই যে জাতিসংঘ নামে একটা ভন্ডামি খুলে রাখছে। ওই ভন্ডামিতে ওরা যায় বলে যে আমরা শিক্ষার উন্নতি করছি, আমরা এটার উন্নতি করছি। এগুলো ভং। ৫ টা স্কুল বানায় দেয়, দিয়ে ওখান থেকে $৫ বিলিয়ন এর মনে করেন যে ইউরেনিয়াম সরায় নিয়ে চলে যায়। এটাই হচ্ছে ইয়া। বুঝতে পারছেন আমার কথা? ক্লিয়ার? ওরা একটু আলাদা টার্ম ইউস করে যে হচ্ছে অকুপাইড, টেম্পোরারি অকুপাইড, তারপর হচ্ছে সিকিউরিটি ফোর্সেস। যেরকম আফগানিস্তান এতদিন উপনিবেশ আফগানিস্তান আমেরিকা গ্রহণ করেছিল না? তারপর হচ্ছে সিরিয়া, দামেস্ক অনেক জায়গা ছিল। আফ্রিকার অনেকগুলো দেশ এখনো উপনিবেশের ভিতরে আছে। বুঝতে পারছেন? আর অনেকগুলো দেশ কি নিজেদেরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিছে বাট নিজ দেশ তাকে কি করে না আলাদা হিসেবে গণ্য করে না। এরকম অনেক ঘটনা ঘটে জটিল পুরো। যখন আপনারা আইআর পড়বেন, বিশ্ববিদ্যালয়ে যদি কেউ আইআর পড়তে যান, কি পড়তে যান? বিশ্ববিদ্যালয়ে যারা আইআর পড়বেন, তারপর হচ্ছে কি পড়েন? পিসিএইচআর পড়বেন, হ্যাঁ? তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিকেশন পড়বেন, ইন্টারন্যাশনাল কমিউনিকেশন। ইন্টারন্যাশনাল কমিউনিকেশন পড়বেন তখন আপনার এই বিষয় সম্পর্কে আরো কি বিস্তারিত জানতে পারবেন। ওকে, ওকে, ওকে। ক্লাস কতক্ষণ হলো? ক্লাস মাত্র ৫ মিনিট হয়েছে। আপনার কোন টেনশনের নাই। ঠিক আছে? আপনার কোন টেনশন নাই। ঠিক আছে? এই স্লাইডে সবকিছু বোঝা যায়? বোঝা যায়? চিল্লায় একদম একটা ঝড় তুলে দেন তো। YouTube এ একটা ছোটখাটো একটা ঝড় তুলে দেন তো। বোঝা যায়? বোঝা যায়? বোঝা যায়? সবকিছু বোঝা যায়? বলেন, বলেন। ওকে, কেক। ওকে, সুন্দর, 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 সুন্দর। একসাথে কালকে তো
Facebook তো আমাদের লোড নিতে পারছে না, বুঝছেন? আমাদের কমেন্টের লোড Facebook আর নিতে পারে না। এইজন্য মনে করেন যে YouTube আজকে আমরা কি করব? ভেঙে ফেলে দিব। একদম ভেঙে ফেলে দিব YouTube। ওকে, ঠিক আছে। পরেরটাতে যাই আমরা চলে, হ্যাঁ? পরেরটাতে যাব না? ওকে, দেখেন। আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটা? রাশিয়া। রাশিয়া প্রায় কয়টা? ১৪ টা দেশের সাথে নিজেদের সীমান্ত কি করে? শেয়ার করে। কয়টা দেশের সাথে? প্রায় ১৪ টা দেশের সাথে। প্রায় ১৪ টা দেশের সাথে। ২-১ টা কম বেশি হইতে পারে। যে দেশ কারো স্বীকৃতি দেয় না তাদের সাথে কি করে না? ইয়ে করে না। তারপর দেখেন জনসংখ্যার এই যে রাশিয়াকে নিয়ে কিছু কথা বলি। রাশিয়া পৃথিবীর one of the most সম্পদশালী দেশ, হ্যাঁ? তারা হচ্ছে ন্যাচারাল রিসোর্স এ ভর্তি। রাশিয়ায় কি পাওয়া যায়? আপনারা জানলে অবাক হবেন। আপনারা খালি মনে করেন যে মিডল ইস্টে তেল পাওয়া যায়। মিডল ইস্টে তেল পাওয়া যায় না। পৃথিবীর সবচেয়ে বেশি তেল এবং গ্যাসের রপ্তানিকারক হচ্ছে কে? রাশিয়া আর হচ্ছে কি? ভেনেজুয়েলা। কিছুদিন আগে দেখলেন না? ভেনেজুয়েলারা আমেরিকার সাথে মারামারি করতেছে। ভেনেজুয়েলার উপর আমেরিকার কেন এত ইন্টারেস্ট? লাতিন আমেরিকার দেশের উপরও এই একটা ইন্টারেস্ট, তেলের ইন্টারেস্ট। রাশিয়ার সাথে কেন এত কনভারসেশন? কারণ আমেরিকা চায় না। রাশিয়া কি চায়? যে মানে অন্যান্য কি যেন বলে? সৌদি দেশগুলো তো বা মিডল ইস্টের দেশগুলো তো এগুলো করতে পারে না। ধরেন আমি একলাই। আমার একটা পেট্রোল পাম্প আছে, হ্যাঁ? আমি একাই আছি। আমার একটা পেট্রোল পাম্প আছে। পুরো রাজশাহী শহরে আমার একটা পেট্রোল পাম্প। এখন আমি কি করব? আমি চাইলেই সেই পেট্রোলের দাম ৳২০০ বানাইতে পারি। আমি চাইলে সেই পেট্রোলের দাম কি করতে পারি? ৳৩০০ বানাইতে পারি। আর আপনি যদি আমার থেকে পেট্রোল না নিতে চান তাহলে আপনার কি করতে হবে? নাটোর যাইতে হবে বা ওইদিকে চাঁপাইনবাবগঞ্জ বা ঢাকা যেতে হবে, হ্যাঁ? পেট্রোল না জানেন তবে ঢাকা যাবেন না। তখন আমি কি করব? আমি যে দাম সেটাই নিবো। আমার যদি মনে হয় যে ৳১০০ নিবো, ১০০ ই নিলাম। আমি যদি বলি যে ৳২০০ নিবো, আমি ২০০ নিলাম। এটাকে আপনার অন্যায় হিসেবে না দেখে একটু টেকনিক্যালিটি দেখেন। দেখেন, হ্যাঁ? এখন আমার কাছে তেল আছে, হ্যাঁ? আমার কাছ থেকে যারা তেল কিনতে আসবে সে কি করে? ফোন বিক্রি করে। ও যে ফোন বিক্রি করে, ও কিন্তু ফোন কত করে বিক্রি করে? ৳১২,০০০ দাম ওর ফোনের। কিন্তু ও চাইলে iPhone এর নামে iPhone নামে একটা লোগো বসায় দিয়া ওর সাথে কি করলো? ৳১,২০,০০০ দিয়ে সেল করতেছে আমাকে। ও আমাকে সেল করতে পারবে ৳১,১২,০০০ র জিনিস ৳১,২০,০০০ এ। বাট আমি ৳১০০ র জিনিস ৳২০০ বিক্রি করতে পারব না। ইভেন ৳১২০ ও বিক্রি করতে পারব না। তাহলে কি করবে? ও আমার সাথে যুদ্ধ করবে। ওর থেকে আবার টাকা পয়সার পরিমাণ বেশি হয়ে যাবে। তাই না? আমি ওর বিরুদ্ধে কি করব? ওর কথা শুনব না। ওর সাথে করব না। তা আমেরিকা এই জিনিসটা কখনোই চায় না। আমেরিকা কখনোই চায় না যে রাশিয়া তাদের তেল উচ্চ দামে বিক্রি করুক। রাশিয়া কখনো তেলে আধিপত্য বিস্তার করুক। এই একটাই রিজন পশ্চিমা দেশগুলোর আপনার এই তেল ছাড়া অন্য কোনো ইন্টারেস্ট নাই। পশ্চিমা দেশগুলোর কি নাই? কোন ইন্টারেস্ট নাই। ঠিক আছে? তার পাশাপাশি রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় কি? সুইট ওয়াটার রিজার্ভ। অনেক সময় মানুষে বলে না যে ৩য় বিশ্বযুদ্ধ হলে পানির জন্য হবে। অবশ্যই ৩য় বিশ্বযুদ্ধ হলে পানির জন্য হবে। এবং পৃথিবীর সবচেয়ে ভালো খাওয়ার পানির স্টক আছে কার কাছে? রাশিয়ার কাছে। বলেন তো কিভাবে? বরফের ফর্মে আছে। হ্যাঁ? ওখানে রাশিয়াতে যে যতগুলো বরফ জমে আছে তারা পৃথিবী কি সবচেয়ে বড় সুইট ওয়াটার বা ফ্রেশ ওয়াটার রিজার্ভ। কি? তারা কি বলেন? সুইট ওয়াটার বা ফ্রেশ ওয়াটার রিজার্ভ। বুঝতে পারছেন আমার কথা? এটা আরেকটা রিজন। ঠিক আছে? দেখেন জনসংখ্যা দিয়ে পৃথিবীর বৃহত্তম দেশ কে? ভারত 1.4 বিলিয়ন পিপল। কত? বিলিয়ন পিপল। কত? 1.4 বিলিয়ন পিপল। ওকে। তো এখানে চিন্তা ভাবনা হচ্ছে যে 1.4 বিলিয়ন পিপল কিন্তু অনেক জনসংখ্যা। এটা কম বেশি হইতে পারে। এক ১৩১ কোটি বা এরকম কোটি, এরকম ৩০ কোটি, ৩৫ কোটি, ৪০ কোটি হইতে পারে। কিন্তু একেকটা অর্থনৈতিক সমীক্ষা তারপর হচ্ছে আপনার কি যেন বলে? রাজনৈতিক সমীক্ষা, আদমশুমারি, গণশুমারি মিলে 1.4 টা এভারেজ আরকি কন্টিনিউ করা হয়, হ্যাঁ? আপনারা এক্সাক্ট সংখ্যাটা দেখে দিবেন, হ্যাঁ? তো ভারতের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভারতের রাজনৈতিক অস্থিরতা, প্রচন্ড পরিমাণে দুর্নীতি, দেশের অভ্যন্তরীণে হচ্ছে ধর্ম ও জাতি নিয়ে কি প্রচন্ড পরিমাণে কলহ। দেশের মূল সমস্যাগুলো কি? বলেন তো? দেশের মূল সমস্যা হচ্ছে কি? বেকারত্ব। কি সমস্যা? বেকারত্ব। তারপর হচ্ছে কি? তারপর হচ্ছে অর্থনৈতিক মন্দা। এই এত বিপুল পরিমাণ যে যুব সমাজ এত বিপুল প্রায় কত 40% কন্টিনিউ করে। 40% ইয়াং। 40% ১৫ থেকে ৩০% ৩০ বছরের মধ্যে বয়স, হ্যাঁ? 40% এ ১৫ থেকে কি ৩০ বছরের মধ্যে বয়স। তাদেরকে ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারছে না। কোন দেশ? ভারত। তারপর যেহেতু তাদের জনসংখ্যা বেশি ট্যালেন্ট তো থাকেই, হ্যাঁ? জন্ম হলে ট্যালেন্ট হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আয়তনে ও জনসংখ্যায় পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটা? ভ্যাটিকান সিটি। আপনাদের সবাইকে বলছিলাম ভ্যাটিকান সিটি কোথায় বলেন তো? ভ্যাটিকান সিটি হচ্ছে ইতালি আছে না? ইতালি? হুম? ইতালি নামে একটা রাষ্ট্র আছে। ওই রাষ্ট্রের মাঝখানে
ওই রাষ্ট্র এরকম একটা ইতালি রাষ্ট্র, এখানে একটা ভ্যাটিকান সিটি, এটা একটা ভ্যাটিকান সিটি, এটা একটা মনে করেন যে কি? এটা হচ্ছে সান মেরিনো। এজন্য ইতালিকে কি বলা হয়? ছিদ্রায়িত রাষ্ট্র বলা হয়। কি বলা হয়? ছিদ্রায়িত রাষ্ট্র বলা হয়। এবং সেই একটা দেশ হচ্ছে কি? ভ্যাটিকান সিটি। এর পিছনে একটা রিজন হচ্ছে যে ইতালির রাজারা যখন ছিল, হ্যাঁ? ইতালির রাজারা যখন ছিল, তখন মানুষজন পোপ এই যে ভ্যাটিকান সিটির যে যারা প্রধান আছে তারা হচ্ছে কি? পোপ বা হচ্ছে কি? সন্ন্যাসী, হ্যাঁ? ওরা হচ্ছে কি? ওরা কি? ব্যাপটিস্ট ক্যাথলিক। ওরা হচ্ছে ক্যাথলিক। ঠিক আছে? ওরা হচ্ছে কি? ক্যাথলিক, ব্যাপটিস্ট না। খ্রিস্টানদের ২ টা ইয়ে আছে। ব্যাপটিক কি যেন বলে? ব্যাপটিস্ট আছে, ক্যাথলিক আছে, তারপর হচ্ছে আপনার প্রোটেস্ট্যান্ট আছে। ঠিক আছে? বিভিন্ন ধর্মের মানুষ আছে। ঠিক আছে? তো ইতালিতে যখন মানুষ ঝামেলা করত বা ইয়ে করত তখন সবাই কিন্তু ঝামেলার বিচার নিয়ে কার কাছে যায়? রাজার কাছে যায়। কিন্তু একটা সময় কি হলো? রাজার কাছে না গিয়ে তারা কি করল? ভ্যাটিকান সিটির পোপের কাছে যাওয়া শুরু করল। পোপেরা কি করল? আস্তে, আস্তে নিজের ধর্মীয় বাহিনী তৈরি করল এবং রাজা যখন পরে বুঝতে পারল, ইতালির রাজা যখন পরে বুঝতে পারল যে পোপরা যদি থাকে তাহলে শাসন কার্য চালানো কি হয়ে যাবে? প্রচন্ড কষ্ট হয়ে যাবে। পরবর্তীতে তারা কি করে? পোপদের জন্য একটা আলাদা রাষ্ট্রই তৈরি করে দেয় যে আপনাদের বলে, "স্যার আপনার হুজুর আপনারা এখানে থাকেন। আপনাদেরকেও অত ইয়ে করতে হবে না। আপনাদের খাবার-দাবার হ্যান-ত্যান যা লাগে সব ইতালি প্রোভাইড করবে। আপনার শাসন কর্মের মধ্যে কোন ধরনের ব্যাঘাত ঘটে না। আপনারা পূজা করার ভিত্তি আপনারা পূজারাই করেন, প্রার্থনা করেন।" হ্যাঁ? এটাই ছিল কাজ। ঠিক আছে? এটাই কি ছিল? এটাই ছিল কাজ। ঠিক আছে? তারপর দেখেন, পৃথিবীর সর্বাধিক সীমান্তবর্তী দেশ কয়টা? চীন ও রাশিয়া। কয়টা দেশের সাথে? ১৪ টা দেশের সাথে কি আছে? সীমান্ত আছে। কয়টা দেশের সাথে সীমান্ত শেয়ার করে? ১৪ টা দেশের সাথে। কোন, কোন দেশ? রাশিয়া এবং চায়না। চায়না ভারতের থেকে অনেক বড় একটা দেশ। চায়নার হচ্ছে রিজার্ভ ফ্রেশ ওয়াটার আছে। চায়নার জমি খুব উর্বর। চায়নার টেকনোলজি অনেক দিক দিয়ে ভালো। তারা কারণ কি? তারা প্রচন্ড পরিমাণ ইনভেস্টমেন্ট করছে তারা। দেখেন আপনার একটা কথা বলে রাখেন। আমরা সবাই বলি না, চায়নার মাল মেড ইন চায়না বেশি দিন যায় না। সবাই আমরা বলি না? বাট চাইনিজরা পুরো পৃথিবীরে দেয় ফাঁকু মাল, নিজেরা বিক্রি করে কি? নিজেরা ইউজ করে কি? ভালো জিনিসপত্র, হ্যাঁ? ভালো জিনিসপত্র নিজেরা ইউজ করে এবং আপনি যদি টাকা দেন, দেখেন চাইনিজ প্রত্যেকটা জিনিসই কিন্তু চাইনিজ। এই iPhone, হুম? এই iPhone আমরা লাখ, লাখ টাকা ডিজাইনড ইন ক্যালিফোর্নিয়া, কি অ্যাসেম্বলড ইন চায়না। কোথায়? অ্যাসেম্বলড ইন চায়না। ডিজাইনড ইন ক্যালিফোর্নিয়া, অ্যাসেম্বলড ইন চায়না। ঠিক আছে? তো চায়নার সাথে পিরাপিরি করা নেক্সট পাওয়ার হাউস বা নেক্সট কি বলতে পারেন আপনি? নেক্সট ওয়ার্ল্ড লিডার কিন্তু চায়না আসতে পারে। রাশিয়া আসতে পারে, চায়না আসতে পারে। বাট একটু টাফ। কারণ হচ্ছে কি গঠনগতভাবে বা যত কিছুই বলেন আমেরিকার যে কটুকু করছে টাকা খাটায় ওটুকু আর সম্ভব না। আমেরিকার সমস্যা হচ্ছে যে আমেরিকাতে এখন আর কি নেই? ইনোভেশন টা নাই। ইনোভেশন টা নাই। আমেরিকা এখন কি করছে? বহিরাগত ইনোভেশন দেয়। ইন্ডিয়ান দেন, পাকিস্তান, বাংলাদেশী এই ৩ দেশের চাইনিজ, ফিলিপিন্স আবার হচ্ছে কি এই যে কয়েকটা দেশ আছে উল্লেখযোগ্য ১৫-২০ টা দেশ আছে। এই ১৫-২০ টা দেশের থেকে ট্যালেন্টেড পোলাপান নিয়ে যায় সাউথ কোরিয়া-মোরিয়া সব ট্যালেন্টেড পোলাপান নিয়ে যায় নিজের দেশের আমেরিকান হিসেবে চালান দিচ্ছে, হ্যাঁ? কয়দিন আগে হচ্ছে ম্যাথ অলিম্পিয়াড হইল না? আহা ব্যথা! কয়দিন আগে কি হইল না? ম্যাথ অলিম্পিয়াড হইল না? সে ম্যাথ অলিম্পিয়াডে ইউএস এর পক্ষ হয়ে লড়ছে কারা? চাইনিজ বংশোদ্ভূত ইউএস এর সিটিজেনরা। চায়নার সাথে লড়াই করছে এবং তারা জিতছে। বুঝতে পারছেন? হোয়াইটরা জিততে পারে নাই। ঠিক আছে? দেখেন, পৃথিবীর সবচেয়ে প্রলম্বিত বা সরু দেশ কোনটা? চিলি। চিলি একদম মরিচের মতো দেখতে। এই যে এরকম লম্বা, এইরকম একটু লম্বা। চিলি দেখতে কিরকম? এরকম একটু লম্বা। ঠিক আছে? এজন্য কি পৃথিবীর সবচেয়ে সরু দেশ এবং পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র তট আছে কার? চিলি। পুরোটাই এই অংশে পুরোটাই কি মনে করেন সমুদ্র। ঠিক আছে? দেখেন পৃথিবীর ছিটদায়িত রাষ্ট্রদেশ হচ্ছে ইটালি ও দক্ষিণ আফ্রিকা। আচ্ছা ইতালির মাঝখানে তো সান মেরিনো আর হচ্ছে ভ্যাটিকান সিটি আছে। বলেন তো দক্ষিণ আফ্রিকার মাঝখানে কি আছে? সবাই কমেন্ট করেন তো। দক্ষিণ আফ্রিকার মাঝখানে কি আছে? সেটা আমাকে বলেন। দক্ষিণ আফ্রিকাকে কেন ছিটদায়িত রাষ্ট্র বলা হয়? এর মাঝখানে কি আছে? কে বলতে পারবেন? কোথায় ভূমিকম্প চাইতেছে? জায়গার নাম কোথায়? ভূমিকম্প হলো বুঝতে পারলাম না। আপনারা সবাই সুরক্ষিত আছেন তো? ফিল করার চেষ্টা করি। কই কিছু তো কাঁপে না। রাজশাহীতে নাই মনে হয়।
আচ্ছা বাদ দেন। যেহেতু মরেন নাই কেউ চাপ নাই। ঠিক আছে? বাদ দেন। আর ভূমিকম্প না। আপনারা বলেন, আপনারা বলেন, আমাকে বলেন। দক্ষিণ আফ্রিকার যে সিদ্ধারিত রাষ্ট্র বলা হয়, এটা কেন বলা হয়? কমেন্ট করেন। সবাই একসাথেই কতজন দেখতেছেন? ১৯০ জন দেখতেছেন। রানিং কমেন্ট করেন। ২০০ টা কমেন্ট করে যে আমাকে ৩০০ টা কমেন্ট করে আমাকে জানান যে হুম, আচ্ছা কালকে ক্লাসে পিডিএফ দিবনি। বলেন যে দক্ষিণ আফ্রিকাকে সিদ্ধারিত রাষ্ট্র বলা হয় কারণ কি দক্ষিণ আফ্রিকার মাঝখানে কোন রাষ্ট্রটা আছে? বলেন সেটা বলেন আমাকে। দক্ষিণ আফ্রিকার মাঝখানে কোন রাষ্ট্রটা আছে? কোন রাষ্ট্রটা আছে? হুম, হুম? লেসোথো, ইয়েস লেসোথো। লেসোথো নামে একটা রাষ্ট্র আছে যারা কি দক্ষিণ আফ্রিকা কি মাঝখানে একদম ফুটা করে বসে আছে। ঠিক আছে? এই রাষ্ট্রটা এখানে বসে আছে। ক্লিয়ার? এটুকু বুঝতে পারছেন? আয়তনে জনসংখ্যা ক্ষুদ্রতম দেশ, বড় দেশ, সীমান্তবর্তী দেশ, প্রলম্বিত সরু, পৃথিবীর বৃহত্তম দেশ জনসংখ্যা, পৃথিবীর বৃহত্তম দেশ আয়তনে। সবগুলো বুঝা গেছে? কোন সমস্যা আছে? কোন ঝামেলা আছে? বলেন। একসাথে বলেন। আল্লাহু আকবার। বলেন। বুঝতে পারছেন কিনা? বলেন বুঝতে পারছেন কিনা? বলেন বুঝতে পারছেন কিনা? একসাথে এতজন পোলাপান কি গায়ের মধ্যে কি জোর নাই নাকি? ভাত খান নাই নাকি? ভাত না খাইলে তো কিছু করতেই পারবে না। ধমাধাম কমেন্ট করেন। বুঝতে পারছেন কিনা? ধামাধাম। পাগল হয়ে যাবো কমেন্টের অত্যাচারে থাকা যাবে না। বলেন বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছেন কিনা? বলেন। হুম? ওকে, ভেরি গুড, ভেরি গুড। পড়াতে চাই আমরা। ইনশাআল্লাহ। আমার স্টুডেন্টরা সবাই ভালো পড়াশোনা করে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সবাই একসাথে বলি যে আমরা আল্লাহ মাবুদ আমাদেরকে সবাইকে কি করে নাও? কবুল করে নাও। আমাদেরকে জীবনে সাকসেস করে দাও। হয় বিশ্ববিদ্যালয় না হলে জীবনে যেকোনো একটা কি সফলতার পর্যায়ে এনে দাঁড় করে দাও। আল্লাহ মাবুদ জানেন আপনাদের সকলের জন্য কোনটা ভালো, কোনটা খারাপ। তাই না? ঠিক আছে? ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে। আলহামদুলিল্লাহ। ঠিক আছে নেন পড়াতে যাই। দেখেন পৃথিবী পরিচিতি দেখেন। দিকটা দেখেন, হ্যাঁ? পৃথিবীতে আমরা আপনাদেরকে বলছি না যে বাংলাদেশের সর্বোচ্চ মানে উত্তরের জায়গা কোনটা? উত্তরটা কোনটা? বাংলাদেশের সবচেয়ে উপরে কি আছে বলেন তো? পঞ্চগড় আর নিচে কি? টেকনাফ, তেঁতুলিয়া, তেঁতুলিয়া। টেকনাফ থেকে তেঁতুলিয়া। তাহলে হচ্ছে কি? টেকনাফ, তেঁতুলিয়া। তেঁতুলিয়ার একটা জায়গা আছে যেটা আরো উপরে সেটা কি? জাইগির জোত। কি হচ্ছে? জাইগির জোত। আর নিচে? নিচে কি? দেখেন সেরকমভাবে পৃথিবীর সবচেয়ে উত্তরের নগরী কোনটা? পৃথিবীর সবচেয়ে উত্তরের নগরী কোনটা? হ্যামারফাস্ট। হ্যামারফাস্ট নামে একটা জায়গা, যে জায়গাটার অবস্থান কোথায়? নরওয়েতে। নরওয়েরা বিশ্বাস করত গ্রিক গড বা হচ্ছে ইয়েতে। যেরকম দেখেন আপনারা মার্বেল পড়ছেন না? সেখানে কিন্তু থর। এই থর আর হচ্ছে তার কি? তার বাপ ওডিন। থর আর কি? থরের বাপ ওডিন। কি নাম? থরের বাপকে নাম কে? ওডিন। ঠিক আছে? এদের কি করা হয়? এই নরওয়েতে পূজা করা হয়। নরওয়েরা জাতিগতভাবে কি ছিল জানেন? নরওয়েনরা জাতিগতভাবে ছিল হচ্ছে কি ডাকাত, ডাকাইত। ওদের প্রধান পেশা ছিল কি করা? ডাকাতি করা। যেরকম মারাঠা বর্গীদের প্রধান কাজ ছিল হচ্ছে ডাকাতি করা। এরকম নরওয়েদের মেইন কাজ ছিল হচ্ছে কি ডাকাতি করা। ওরা বিশাল দেহি ছিল। এটা ওদের কাছে খুবই সম্মানজনক পেশা ছিল একটা সময়। একটা সময় মানুষকে হত্যা করে ডাকাতি করাকে করা হতো, রেইড করাকে খুবই সম্মানজনক পেশা হিসেবে ধরা হইতো। ইভেন দো আপনি যদি এরকম হ্যামারফেস্ট এ যাইতেন ধরেন এখন থেকে ৪০০, ৫০০ বছর বা ৬০০ বছর আগে, হ্যাঁ? তখন আপনি বুঝতে পারতেন যে এটা ডাকাতের শহর। সারা পৃথিবী জানতো যে নরওয়ে কি ডাকাতের শহরই। তারপর আপনি ওই শহরে গেলে বুঝতে পারতেন না যে এখানে সবাই ডাকাত, হ্যাঁ? বাট ওরা বাহিরে ডাকাতি করলেও নিজ শহরে কিন্তু এগুলোর শাস্তি কিন্তু প্রচন্ড কঠিন। ঠিক আছে? দেখেন, তো পৃথিবীর সবচেয়ে দক্ষিণের নগরের নাম হচ্ছে কি? পুয়ের্টো উইলিয়াম, চিলি। ওই যে বললাম না চিলি মরিচের মতো লম্বা? হুম? চিলি কি? মরিচের মতো লম্বা। চিলি কি? মরিচের মতো লম্বা। ঠিক আছে? তো এই চিলি
এই চিলি রাষ্ট্র হচ্ছে কি? এই চিলি রাষ্ট্রটাই হচ্ছে কি? একটা জায়গা আছে নাম হচ্ছে কি? পুয়ের্তো। কি যেন নাম? পুয়ের্তো। যে তোরা স্প্যানিশে কথা বলে, তো হচ্ছে কি? পুয়ের্তো, হ্যাঁ? পুয়ের্তো উইলিয়াম। ঠিক আছে? ঠিক আছে? বোঝা যায়? সর্ব উত্তরের জায়গা, সর্ব দক্ষিণের জায়গা সবচেয়ে বোঝা যায়? বোঝা যায়? দেখেন তো। সর্ব উত্তরের নগরী, সর্ব দক্ষিণের নগরী। কিসের নগরী? সর্ব দক্ষিণের নগরী। ঠিক আছে? ওকে দেখেন। পৃথিবীর যে ২ টি দেশ, ২ মহাদেশে অবস্থিত রাশিয়া এবং তুরস্ক। রাশিয়া এবং তুরস্ক একসাথে কি? একসাথে এশিয়া অ্যান্ড ইউরোপ। পৃথিবীতে কোন দেশের সাথে যুক্ত বলেন তো? এশিয়া অ্যান্ড ইউরোপ। এই ২ টা দেশের মাঝখানে রাশিয়ার সীমানাও গেছে, তুরস্কের সীমানাও গেছে। তুরস্কের যে ইস্তাম্বুল শহর আছে, কোন শহর বলেন তো? ইস্তাম্বুল। তুরস্কের যে কি ইস্তাম্বুল শহর আছে, সেই ইস্তাম্বুল শহরটার একটা অংশ এশিয়াতে আরেকটা অংশ কি ইউরোপে। ঠিক আছে? তো এদেরকে বলা হয় কি দেশ বলা হয় বলেন তো? সেজন্য এদেরকে একটি শর্টকাট নাম আছে। বলেন তো সবাই বলেন তো নামটা কি? দ্রুত কমেন্ট করেন তো। দ্রুত কমেন্ট করেন তো এই যে রাশিয়া এবং তুরস্ক এই ২ টা দেশকে যেহেতু ইউরোপ এবং এশিয়া ২ দেশের মাঝখানে আছে তো এদের দেশকে কি বলা হয় বলেন তো? কি কান্ট্রি বলা হয়? কিছু একটা কান্ট্রি বলা হয়। কাশফিয়া জামান লিখছে এগুলো সবকিছুই জুবায়ের জিকেতে আছে। তা আপনার কি মনে হয় যে একেক জিকে বই একেক রকম তথ্য দেওয়া আছে? জুবায়ের জিকেতে দেওয়া আছে ১৯৭১ স্বাধীন হইছে খন্দকারে ৭২ আর এখানে মাহাদি ভাইয়া যদি স্পেশালি পড়াচ্ছ তাহলে মাহাদি ভাইয়ার কোচিং এ কি ১৯৭৩ পড়াবো? হ্যাঁ? জিকে তো ভাই সব জায়গায় সেম তাও তো আপনারা পারেন না। বুঝলাম না ঘটনা। পৃথিবীর সবচেয়ে বড় দেশ রাশিয়া। আর আরেকটা আমি কি এখন পড়াবো পৃথিবীর সবচেয়ে বড় দেশ চায়না? তাহলে আপনি খুশি হবেন? জুবায়ের জিকেতে আছে। পাগল ছাগলের মতো কথাবার্তা। থাকবেই তো। এটাই তো থাকবে। এই জিনিসই তো আপনাদেরকে পড়াবো। এটা কি চেঞ্জ হওয়ার মতো জিনিস? সব বইতে একই তথ্য। কি যে কমেন্ট করে। ঠিক আছে নেন। কান্ট্রি হচ্ছে ইউরেশিয়ান কান্ট্রি। ইস্তাম্বুল, রাশিয়া এবং তুরস্ক দুটাকে কি বলা হয়? ইউরেশিয়ান কান্ট্রি। ইউরেশিয়ান কান্ট্রি। বাংলায় লিখতেছি। দেখছেন কি অবস্থা? হাতে কলম দিয়ে কাটতে এখন এটা বোর্ডেও কাটা শুরু করছি হাত দিয়া। ঠিক আছে? দেখেন পরেরটা দেখেন। পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাতের স্থান মৌসিনরাম ভারতের মেঘালয়ে অবস্থিত। মৌসিনরাম ভারতের মেঘালয়ে অবস্থিত। মেঘালয় একটা পাহাড়ি অঞ্চল। পাহাড়ে যেহেতু উপরে থাকে তো মেঘ একটু বাড়ি-টাড়ি খায় ওখানে মনে করেন যে মানে ঘনীভবনটা বেশি হয় ওইজন্য মনে করেন যে ওখানে বৃষ্টিপাতটা বেশি। সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত কিন্তু আসলে এখানেই হয়। আপনার হচ্ছে রেইন ফরেস্ট বলেন বা অ্যামাজনের রেইন ফরেস্ট বলেন বা যাই কিছু বলেন তারপরেও কি পৃথিবীর সবচেয়ে বেশি মৌসিনরামে কি হয়? বৃষ্টি হয়। হ্যাঁ? ব্রাজিলে বা হচ্ছে অ্যামাজন রেইন ফরেস্ট এ এরকমও হয় না। ঠিক আছে? পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? নীল নদ। নীল নদ। এর কি নাই? নীল নদের উৎপত্তি আছে কিন্তু এর কি নেই? কোন শাখা বা প্রশাখা নেই। এজন্য একে নদ বলা হয়। গতকালকে আপনাদের শিখাইছি নদ এবং নদীর মধ্যে পার্থক্য কি? ঠিক আছে? বুঝা যায়? বোঝা যায়? আচ্ছা তনু, আপনার ওখানে অনেক বৃষ্টি হয় এটা কি আমি জানতে চাইছি? আপনার এলাকায় বৃষ্টি হচ্ছে, আপনার ঘুম ধরছে, আপনার এলাকায় মারামারি, আপনার এলাকায় ভূমিকম্প। এইসব কিছু তো আমি জানতে চাইনি। বেশি, বেশি করে টাকা দেন। বলেন যে ভাই টাইপিস্ট নাই, তাহলে তো হয়ে যায়। কোন অসুবিধা আছে? অসুবিধা নেই। যাই হোক অল্প একটু ক্লাস বাকি ছিল, হ্যাঁ? তো আমরা আবার লাইভে চলে আসছি। আমি অত্যন্ত আন্তরিকভাবে দুঃখিত জানাচ্ছি এরকম সমস্যার জন্য, যে সমস্যার জন্য দায়ী আমি না। তারপরেও দুঃখিত জানাচ্ছি। ঠিক আছে? হুম? এখন চিন্তা করব ইনশাআল্লাহ। দেখি যা কিছু করা যায়। হ্যাঁ? তো দেখেন, কি বললাম? উত্তরের নগরী। একসাথে বলেন সবাই প্রেজেন্ট আছি আমরা। একসাথে বলেন সবাই কি আমরা প্রেজেন্ট আছি? সবাই কি প্রেজেন্ট আছি? দ্রুত, দ্রুত, দ্রুত। না। ডি নদী হওয়ার কথা না। ক্ষুদ্রতম নদী হচ্ছে রো নদী, বুঝছেন? এটা একটু ইয়েতে সম্ভবত কি যেন বলে? মিহিরসে একটু ভুল দেওয়া ছিল। আর এমপিসি তে একটু ভুল হয়েছে। সবচেয়ে ছোট হচ্ছে রো নদীই হবে, বুঝছেন? এটা নিয়ে আমি আগেই চিন্তা ভাবনা করে আসলে দিছি। কোন অসুবিধা নেই। প্রেজেন্ট দ্রুত ২ মিনিট সময় দিলাম। দ্রুত সবাই অ্যাটেন্ডেন্স দেন। আমরা কি করব? এটা করব, এমসিকিউ সলভ করব। অনেকগুলো এমসিকিউ সলভ করব। কথা করে আমরা আজকে ক্লাস শেষ করব। ঠিক আছে? আরে কারেন্ট আসতেছিল না। আমি তো প্রায় চলে গেছিলাম। দরজাতে মেইন
স্টুডিওর মেইন ডোরটা খুলছি, বের হয়ে চলে যাবো, তখনই কারেন্টটা চলে আসছে। সবাই দেখেন পকেটে চাবি-টাবি সবকিছু নিয়ে একদম রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। বুঝতে পারছেন আমার কথা? দ্রুত জয়েন হন, দ্রুত, দ্রুত। ঠিক আছে দেখেন। তো উত্তরা নগর, দক্ষিণ নগর পাইলাম, হ্যাঁ? আপনাদের কি বলতেছিলাম? পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাতের স্থান, সর্বাধিক কি স্থান? বৃষ্টিপাতের স্থান কি হবে? মৌসিনরাম, ভারতের মেঘালয় অবস্থিত। কোথায়? ভারতের মেঘালয়। মেঘালয়টা গতকালকে পড়লাম না? সেটা হচ্ছে কোথায়? সেভেন সিস্টার্স এর ওদিকে, হ্যাঁ? দেখেন পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে কি? নীল নদ। গতদিনকে আপনার বলছি, নদী এবং নদের মধ্যে কতটুকু পার্থক্য? নদী এবং নদের মধ্যে কি কতটুকু পার্থক্য? সেই পার্থক্যগুলোটা আপনাদেরকে আমরা শিখাইয়া দিছি। কি? যার শাখা-প্রশাখা আছে সেটা হচ্ছে কি নদী। কারণ কি রিপ্রোডাক্ট করতে পারে, হ্যাঁ? মানে অনেক ইয়ে করতে পারে। আর যার শাখা-প্রশাখা নাই সে হচ্ছে কি নদ। তো নীল নদের অবস্থান কোথায় বলেন তো? নীল নদের অবস্থান কোথায়? বলেন সবাই কমেন্ট করেন। নীল নদের অবস্থান কোথায়? নীল নদের অবস্থানটা কোথায়? কে বলতে পারবেন? বলেন দেখি। একসাথে ধুমায়ে কমেন্ট করেন। বুঝলাম না। একসাথে। ইয়েস, মিশর। আপনারা অনেকে ভাবেন যে মিশর হচ্ছে কি মিডল ইস্টার্ন মিডল ইস্টার্ন কান্ট্রি। যেহেতু ওরা মুসলিম জনসংখ্যা এবং প্রায় কাছাকাছি, যার জন্য কন্টিনেন্টাল হিসেবে আফ্রিকা হলো ওদের আচার-আচরণ, কালচারাল সবকিছু কি মিডল ইস্টার্নদের মতো। ঠিক আছে? সবাই একসাথে। ওকে দেখুন, এখন মিশরের যে এই নীল নদ আছে কয়টা দেশের উপর বয়ে গেছে? আফ্রিকার মোট ১১ টা দেশের উপরে। যেহেতু আফ্রিকা একটি মরুভূমি অঞ্চল, সে মরুভূমি অঞ্চলে কি পানি হচ্ছে প্রধান উৎস, হ্যাঁ? এই পানি হচ্ছে কি প্রধান উৎস। তো সেই ক্ষেত্রে নীল নদটা অনেক বড় একটা ভূমিকা পালন করছে। যে পৃথিবী জুড়ে পৃথিবীর বিখ্যাত যত সমাজ আপনার কি আছে? সমাজ ব্যবস্থা গড়ে উঠছে সেটা কোথায় গড়ে উঠছে বলেন তো? নীল নদের তীরে গড়ে উঠছে। মেসোপটেমিয়া থেকে শুরু করে সবকিছু, হ্যাঁ? দেখেন পৃথিবীর ক্ষুদ্রতম নদী হচ্ছে নদী। পরীক্ষায় আসলেই একটাই আসবে আর বিস্তারিত কিছু আসবে না। বিশ্বের, বিশ্বের কি? বিশ্বের প্রাচীনতম সভ্যতা কোনটা? মেসোপটেমিয়া সভ্যতা। সভ্যতা নিয়ে আপনাদেরকে আমি আরো বিস্তারিত পড়াবো। হাইরোগ্লিফিক লেখা থেকে শুরু করে অনেক কিছু আছে। কোন সভ্যতায় কে আবিষ্কার করছে, কে দিন-রাত আবিষ্কার করছে, কে সমুদ্র তারপর হচ্ছে কি যেন বলে আরো? বিশ্বে ওই যে আ অক্ষর জ্ঞান। ১ম দিকে আসলে অক্ষর জ্ঞান ছিল না। ১ম দিকে কি করতো মানুষে? এই যে এই ছবি আঁকাইতো, সেই ছবি আঁকাইতো, দুনিয়ার ছবি আঁকাইতো, ছবি-টবি আঁকায়া মনে করেন যে কি করত? এই রকম মনে করেন যে ভাব প্রকাশ করত। পরবর্তীতে সেটা কি হয়? ছবিগুলো আস্তে আস্তে অক্ষরের রূপ নেয়, প্রতীক হিসেবে রূপ নেয়। একটা নির্দিষ্ট এক্সপ্রেশন এর জন্য নির্দিষ্ট একটা প্রতীক হিসেবে রূপ নেয়। পরে সেখান থেকে আধুনিক ঘটনাক্রমে কি আসছে? অ্যালফাবেট শব্দটা আসছে বা অ্যালফাবেট গুলো আসছে। দেখেন, বিশ্বের সবচেয়ে প্রাচীন ভাষা কোনটা? হিব্রু ভাষা। হিব্রু ভাষা। ইসরায়েলিরা কোন ভাষায় কথা বলে? হিব্রু। হিব্রু ভাষায় কথা বলে। এই ইসরায়েলিরাই হচ্ছে সেই ইসরাইল। কারা বলেন তো? এরাই হচ্ছে সেই বনি ইসরাইল। হুম? হ্যাঁ? এবং এদের বংশে সকল নবীরা আসছে। নবীরা কিন্তু বেশিরভাগ নবীরা কিন্তু একটা বংশের মানে একটা সিঙ্গেল ব্লাড লাইন ধরেই আসছে। বুঝছেন? যত নবী ছিল ইতিহাসে কয়েক হাজার বছরে, কয়েক সৃষ্টি বছরে সবগুলো কি একটা সিঙ্গেল ব্লাড লাইনে আসার চেষ্টা করেছে। ঠিক আছে? ক্লিয়ার? বোঝা যায়? কোন কোয়েশ্চেন আছে? বলেন, ধামাধাম বলেন। কোয়েশ্চেন থাকলে বলেন। বুঝতে পারছেন কিনা? কোনটায় সমস্যা আছে কিনা? মেসোপটেমিয়া নিয়ে, হিব্রু ভাষা নিয়ে, মৌসিনরাম নিয়ে, রাশিয়া নিয়ে, তুরস্ক নিয়ে, ইউরেশিয়ান কান্ট্রি নিয়ে, ছিদ্রায়িত রাষ্ট্র নিয়ে, পৃথিবী নিয়ে, মহাসাগর, তারপর কি মারিয়ানা ট্রাঞ্চ আর পৃথিবীর মধ্যে কি আছে বলেন? সর্বোচ্চ আগ্নেয়গিরি, সর্বনিম্ন আগ্নেয়গিরি এগুলো আপনাদেরকে আমি পড়াবো। পৃথিবীর সর্বোচ্চ কি? পর্বতশৃঙ্গ কি? আল্পস পর্বতমালা। ঠিক আছে না? এগুলো নিয়ে আরো ক্লাস হবে। হ্যাঁ? তো সমস্যা নেই। এইটুকু বুঝতে পারছেন কিনা? ঝামেলা আছে কিনা কোনটুকু জানান আমাদেরকে। ধামাধাম ক্লিয়ার না? তৌশিজা কমেন্ট করে। আচ্ছা, সুমেরিয়ান অ্যান্ড মেসোপটেমিয়া কি? না। মেসোপটেমিয়া প্রাচীন সভ্যতা। সুমেরীয়রা হচ্ছে কয়েকটা অংশ ছিল। ফিনিশীয়, সুমেরীয়, ঠিক আছে? এদের কয়েকটা অংশ ছিল। বাহ! সুন্দর। একদম পরিষ্কার। তাহলে চলেন কয়টা এমসিকিউ সলভ করি। ঠিক আছে? বিসমিল্লাহ। বলেন, ক্ষুদ্রতম মহাদেশ কোনটা? বাম পাশেরটা বলেন, ক্ষুদ্রতম মহাদেশ এটা ১
এটা 2। বলেন ক্ষুদ্রতম মহাদেশ কোনটা? বিশ্বের নতুনতম রাষ্ট্র কোনটা? ক্ষুদ্রতম মহাদেশ কোনটা? আর বিশ্বের নতুনতম রাষ্ট্র কোনটা? একটু আগেই পড়াইছি। না পারলে যে এমন পিটান পিটাবো। ২ টাতে কমেন্ট হবে। ১ এবং ২ সবাই কমেন্ট করবেন। কতজন ক্লাস দেখছে? ১৪৮, ৩০০ কমেন্ট রানিং। বলেন। সবাই বলতিছে আচ্ছা। কি বলতেছে দেখি? ৩০০ কমেন্ট আমি পাইনি। ৩০০ কমেন্ট না পাইলে তো আমি নূপুর খাতুন কত লিখছেন? হুমায়রা জান্নাত 1D আপনি আমাদের ফ্যান লিস্টে ৩ নাম্বারে আছেন। হ্যাঁ? বলেন দ্রুত। বুঝতে তো পারছি না আমি। হুম? কোনটা? আচ্ছা তো ১ম টা আসি দেখেন ক্ষুদ্রতম মহাদেশ। আপনাদের কি বললাম? কয়টা মহাদেশ বলে? ৬০ টা। তার মধ্যে অস্ট্রেলিয়া যেহেতু বিশাল বড় একটা দেশ, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড মিলে একটা অ কি যেন মহাদেশ তৈরি করছে যে মহাদেশটার নাম কি? ওশেনিয়া। ঠিক আছে? সঠিক উত্তর জয়যুক্তকার হয়েছে, জয়যুক্তকার হয়েছে, সঠিক উত্তর জয়যুক্তকার হয়েছে। ওশেনিয়া জয়যুক্তকার হয়েছে। ঠিক আছে? জয়যুক্ত হয়েছে। ঠিক পরেরটা দেখেন। বিশ্বের নতুনতম রাষ্ট্র কোনটা? নিউয়েস্ট কান্ট্রি ইন দ্যা ওয়ার্ল্ড। হোয়াট ইস দ্যা এরকম কোন কোয়েশ্চেন হোয়াট is the newest country of the world? পৃথিবীর সবচেয়ে নতুনতম দেশ কোনটা? পৃথিবীর সবচেয়ে নতুনতম দেশ কোনটা? বলেন তো? দক্ষিণ সুদান না লাইবেরিয়া? দক্ষিণ সুদান না লাইবেরিয়া? কোনটা? ৩০০ কমেন্ট। রানিং। বলেন। ২। যারা বলছেন তারা আবার বলেন। কি যে সমস্যা? জয়মুক্ত না জয়যুক্ত? কোনটা? হইছে? হচ্ছে? আচ্ছা গতি তো নাই। বুঝলাম না। রিলের মতো মনে করেন যে উড়াই দিব সব যাবেগা। হয় না কে? হ্যাঁ? এটা তো কমেন্ট করার একটা মজা আছে। Facebook এর মধ্যে একটু প্যারা হয় না, বুঝছেন? ঠিক আছে? এটা হবে কি? দক্ষিণ সুদান নাকি? ইয়েস। দক্ষিণ সুদান জয়যুক্তকার হয়েছে। ঠিক আছে, খুবই সুন্দর আমরা ২ টা প্রশ্ন সলভ করছি। জান পরেরটাতে যাই। এই তো চলে আসছে। ভাষা, ভাষা। ভাষা নিয়ে চলে আসছে। বলেন তো ভাষা। বিশ্বের সবচেয়ে প্রাচীন ভাষা কোনটা? হিব্রু, মাত্রই বললাম। বিশ্বের সবচেয়ে বেশি মানুষ কথা বলে কোন ভাষায়? মান্দারিন। আমরা সবাই বলি যে চাইনিজ। চাইনিজ কিন্তু চাইনিজ না। চাইনিজ ভাষা হচ্ছে কি? মান্দারিন ভাষা। ঠিক আছে? কি ভাষা? মান্দারিন ভাষাটাকে বলা হয় কি? চাইনিজ ভাষা বলা হয়। ঠিক আছে? ক্লিয়ার? এবং পৃথিবীর সবচেয়ে বেশি ভাষায় কথা বলে। আপনি এখন বলতে পারেন যে, "ভাই, পৃথিবীর সবচেয়ে বেশি জনসংখ্যা তো ভারতে। তাহলে ভারত বাদ দিয়ে চাইনিজ কেন কথা বলে? ভারতে তো অনেক ভাষা। ২৯ টা রাজ্য, তেলেগু, কান্নাড়, তারপর হচ্ছে মহারাষ্ট্রের যে ভাষা আছে, হ্যাঁ? মারাঠি, তারপর হচ্ছে হিন্দি, অ্যারাবিক বলে, উর্দু বলে, তারপর হচ্ছে কি আপনার পাঞ্জাবি বলে। আরো অনেক ভাষায় কথা বলে। আদিবাসীরা আদিবাসী কথা বলে। তো অনেক কয়েকশো ভাষা আছে আরকি। কিন্তু চায়নাতে পুরো চায়না মিলে সর্বোচ্চ মনে হয় আপনার কয়টা ৮ টা না ১০ টা ভাষা কি তার মধ্যে সবচেয়ে বেশি ভাষায় কথা বলে কারা? মান্দারিন ভাষা বা চাইনিজ ভাষায় কথা বলে। ঠিক আছে? ঠিক আছে? ওকে দেখেন। বিশ্বের সর্বশ্রেষ্ঠ ভাষাবিদ স্যার জন বোয়িং, ইংল্যান্ড। এগুলা লেখা রাখছি ইম্পোর্টেন্ট তো আপনার মুখস্থ করলেই না। ভাষাবিদ কারা? যারা ভাষা নিয়ে কথাবার্তা বলেন, ল্যাঙ্গুয়েজ নিয়ে রিসার্চ করেন তাদেরকে ভাষাবিদ বলি। আমাদের বাংলাদেশের গর্ব, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ শিক্ষাবিদ কি? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলাদেশের গর্ব। হ্যাঁ, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। স্যার অনেক ভালো মানুষ ছিলেন। ভাষার সম্পর্কে তার ভাষা জ্ঞান এবং তার বাংলা ব্যাকরণে তার যে ভূমিকা সেটা কি আমরা অবিস্মরণীয় একটা ভূমিকা আছে। ঠিক আছে না? অবিস্মরণীয় একটা ভূমিকা আছে। বিশ্বের জাতিবহুল দেশ কোনটা? ভারত। কারণ কি? ভারতে সবচেয়ে বেশি পরিমাণ জাতি আছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, জৈন যা আছে সব আছে ভারতে। মিশেল একদম মনে করেন যে ক্ষুদ্র জাতিগোষ্ঠী থেকে শুরু করে ইহুদি থেকে শুরু করে সবাই আছে। তারপর হচ্ছে ইহুদি আছে, ইরানিয়ান আছে, পার্সি আছে। হ্যাঁ? পার্সি কারা? পার্সি হচ্ছে ইরানিয়ান যারা ছিল। প্রাচীন ইরানিয়ানদের কি বলা হয়? ইন্ডিয়াতে পার্সি বলা হয় এবং তারা কি? প্রত্যেকেই বড় টাকার মালিক। বুঝছেন? দেখেন সিয়েরা লিওন অন্যতম রাষ্ট্রভাষা কোনটা? বাংলা ভাষা। কারণ কি? সিয়েরা লিওনকে অন্যতম রাষ্ট্রভাষা বাংলা ভাষা করানো হয়েছে কি? বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনী। কি বাহিনী? বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনী। বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনী কি করছে? সিয়েরা লিওনের গৃহযুদ্ধ। সিয়েরা লিওনে কি করছে?
সিয়েরা লিওনে গৃহযুদ্ধ শেষ করে ফেলছে, হ্যাঁ? তো তাদের স্বীকৃতি এবং সম্মান স্বরূপ সিয়েরা লিওন তাদের ২য় রাষ্ট্রভাষা হিসেবে কি করছে? বাংলাকে আ রাখছে। ঠিক আছে? সর্বপ্রথম লিখন পদ্ধতি আবিষ্কার করেন কারা? হাইরোগ্লিফিক মিশরের হাইরোগ্লিফিক, হ্যাঁ? সর্বপ্রথম লিখন পদ্ধতি হচ্ছে কি? হাইরোগ্লিফিক লিখন পদ্ধতি। পদ্ধতিটার নাম হচ্ছে হাইরোগ্লিফিক। তৈরি করছে কারা? ফিনিশীয়রা। ঠিক আছে? মানব শিশুর ১ম ভাষা কোনটা হচ্ছে? বাবলিং। বা 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 বলে না? বাব্বা, মাম্মা, কাক্কা কি বলে বলেন? আপনি ছোটবেলা থেকে জন্ম হওয়ার পর থেকে কি বলতেন? ঘুরতে যাবো, ফিরতে যাবো, ঘুরতে যাবো না বাব্বা, বাব্বা করতেন? বলেন কে বাব্বা, বাব্বা করছেন? বলেন। বুঝলাম না ঘটনা। কমেন্ট করেন। আপনি করেন নাই? জিনিয়া আফরিন। মানে ১৬৪ জনের মধ্যে শুধুমাত্র এই কয়জন মানে বাদ বাকি যে কজন আছে সবাই কি একবারে মনে করেন যে ছোটবেলা থেকে একদম মুখ ফুটে কথাবার্তা বলেন নাকি? হ্যাঁ? ওকে, ওকে। ভাইয়া বোর্ডের সামনে থেকে সরেন। আমি একদম বোর্ডের মাঝখানে দাঁড়াবো। দাঁড়ান। এই যে বোর্ডের মাঝখানে দাঁড়াইলাম। আপনার দেখা লাগবে না বোর্ড। ঠিক আছে। পরেরটা দেখি নেন। বিশ্বের ১ম ভাষা গবেষণা সংস্থা কোনটা? ইন ইথনোলগ। বিশ্বের ভাষা গবেষণা সংস্থা ইথনোলগ। ইথনোলগ কি করে? বিভিন্ন ভাষা নিয়ে গবেষণা করে, তাদের স্বীকৃতি দেয়। নতুন কোন ওয়ার্ড-টোয়ার্ড হ্যান-ত্যান থাকলে কি করে? ইথনোলগের একটা কাজ আছে। ইথনোলগটা মনে রাখবেন। কিরকম রাখবেন? মনে রাখবেন খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বের ভাষা গবেষণা সংস্থা। একমাত্র সংস্থা যারা কি করে? ভাষা নিয়ে রিসার্চ করে। ঠিক আছে? তাদের কি বলা হয়? ইথনোলগ। ক্লিয়ার? এই পেজ বুঝতে পারছেন? বুঝতে পারছেন সমস্যা আছে কোন? ঝামেলা আছে কোন? ঝামেলা আছে কোন? এই পেজের কোন তথ্যে কোন ধরনের ঝামেলা আছে? এই পেজের কোন তথ্যে কোন ধরনের ঝামেলা আছে? নাকি নাই? একসাথে সময় আছে নাকি এত? আপনাদের কমেন্টের জন্য অপেক্ষা করব। একসাথে সবাই কমেন্ট করতে পারেন না? একসাথে কমেন্ট করেন। দ্রুত। যদি বারবার কমেন্টই করতে বলেন তাহলে কি ক্লাস করতে আসছি? নাকি কমেন্ট করে সময় নষ্ট করে? আপনার ক্লাসও করা লাগবে না, কমেন্ট করে সময় নষ্ট করা লাগবে। যান। নেন পরেরটাতে যাই। যেখানে গেলে আপনার সময় বাঁচবে সেখানে যান। দেখেন পৃথিবীর বিভিন্ন দেশের ভাষা। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ভারত, আসাম বাংলা ভাষায় কথা বলে। এটা আপনাদের নোট করে দিছি আমি যেন সুবিধা হয়। আপনাদের জন্য সবকিছু আমরা এই যে ঘন্টার পর ঘন্টা বসে থেকে নোট করি। গায়ে লাগে না আপনাদের না? পুংটামি করেন না? শয়তানি খালি। দেখেন জার্মানি, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, লিechtenstein জার্মান ভাষায় কথা বলে। দেখেন একটা প্রশ্ন খুবই কমন। সেটা হচ্ছে যে জার্মান বাদে আর কোন দেশের মানুষরা কি ভাষায় কথা বলে? জার্মান ভাষায় কথা বলে। জার্মানি বাদে আর কোন দেশের মানুষরা জার্মান ভাষায় কথা বলে? সেটা হবে কি? অস্ট্রিয়া। অস্ট্রিয়া দেশের নাগরিকরা কি বলে? জার্মান ভাষায় কথা বলে। কারণ কি? ২ দেশ কাছাকাছি। ইরানরা কি ভাষায় কথা বলে? ফার্সি বা পার্সি ভাষা। আফগানিস্তানরা দারি বা পশতু। নেদারল্যান্ডসরা বেলজিয়াম, সুরিনাম, ডাচ। কম্বোডিয়ার লোকজন খেমার, খুবই গুরুত্বপূর্ণ খেমার। তারপর হচ্ছে এই যে পোস্তু এটা গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কারা হচ্ছে সিংহলি। যে কয়টা আপনাদেরকে এখানে লিখে দিছি আমি, সবগুলো বাছাই করে তারপর লিখে দিছি। ঠিক আছে? আপনাদের ইনফরমেশন এর জন্য। পরেরটাতে যাই। দেখেন গ্রিস, সাইপ্রাস, ভুটানে হচ্ছে এই যে দোজোংখা, জোংযুংখা এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আসছে অনেক পরীক্ষায় আসছে, হ্যাঁ? নেপাল আর মৈথিলি ভাষায় কথা বলে এটাও অনেক পরীক্ষায় আসছে। মিয়ানমার, বার্মিজ ভাষায় কথা বলে সেটা আপনারা জানেন। মালদ্বীপ বিদেশী ভাষায় কথা বলে এগুলোও গুরুত্বপূর্ণ। এগুলো আসছে, হ্যাঁ? যতগুলো আছে সবগুলো গুরুত্বপূর্ণ। কোন না কোন সালে কোন না কোন ইউনিটে কি আসছে? পরীক্ষায় আসছে। এইজন্য আপনাদেরকে এখানে তুলে দেওয়া হয়েছে। আপনারা চেষ্টা করবেন সবগুলো ভালোভাবে পড়ে নেওয়ার জন্য। ইসরায়েলিরা হিব্রু ভাষায় কথা বলে, ঘানারা আকান ভাষায় কথা বলে, চীনরা মান্দারিনে কি ভাষায় কথা বলে? মান্দারিন ভাষায় কথা বলে। কি ভাষায় কথা বলে? মান্দারিন ভাষায় কথা বলে। ঠিক আছে? ওকে। পরেরটাতে যাই। চীন, বিভিন্ন দেশের আইনসভা, বিভিন্ন দেশের কি সভা? আইনসভা মানে কি? পার্লামেন্ট। পার্লামেন্টকে বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন রং ঢঙের নাম দেয়। আমাদের দেশের জাতীয় সংসদ কিন্তু এদের আবার জাতীয় সংসদে পোষায় না। এরা একেক সময় কি করে? একেক রং ঢঙে নাম দেয়। এইটা, ওইটা, সেইটা। ঠিক আছে? দেখেন চীন, চীনের পার্লামেন্টের নাম হচ্ছে ন্যাশনাল পিপলস কাউন্সিল, ন্যাশনাল পিপলস কাউন্সিল বা কংগ্রেস। উত্তর কোরিয়া, উত্তর কোরিয়া হচ্ছে কি সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি। উত্তর কোরিয়া লিখছে সুপ্রিম পিপল অ্যাসেম্বলি। ওর কথার মধ্যে রেসিজম আছে। সুপ্রিম পিপল কারা? কিং জং উন আর তার বন্ধু-বান্ধব চেলাবেলা যারা আছে তারাই হচ্ছে কি সুপ্রিম পিপল।
বাট দেখেন ৩য় বিশ্বযুদ্ধ লাগলে সারা পৃথিবী ধ্বংস হয়ে গেলেও কিম জং-উন ওই জায়গাতে খিস খায়া বসে থাকবে। কেউ ধ্বংস করতে পারবে না, কিছু করতে পারবে না। বুঝতে পারছেন না? ওর কাছে ইন্টারসেপ্টিং মিসাইল আছে, ইয়ে আছে। ওরে কেউ কিছু করতে পারবে না। ঠিক আছে? মালদ্বীপের পিপলস মজলিস, এই যে পিপলস মজলিস, পিপলস মজলিস, এই মজলিসের কাজ কি? বলেন? এই মজলিস হচ্ছে কি? সংসদের নাম। ইসরায়েল তাদের সংসদে কি নামে ডাকে? নেসেট নামে ডাকে। নরওয়ে ডাকে কি? স্টর্টিং নামে ডাকে। ইরান ডাকে মজলিস নামে। আর জাপান ডাকে ডায়েট নামে। এই ২ টা খুব গুরুত্বপূর্ণ। জাপান আর হচ্ছে কি? ইসরায়েল। এই ২ টা বারে, বারে অনেক পরীক্ষায় আসে। কি হয়? জাপান আর ইসরায়েল সম্পর্কে বারে, বারে পরীক্ষায় আসে। ঠিক আছে? ঠিক আছে? দেখেন। শোনেন, কমেন্টে গল্প কারা করে বুঝছেন? কমেন্টে কারা করে? যারা হচ্ছে একটু ইন্ট্রোভার্ট টাইপের লোকজন বা হচ্ছে সোশ্যাল স্কিল 0, তো ওরা হচ্ছে মানে পিছনে থেকে কথা বলতে ভালোবাসে আরকি। এটা তো আসলে ওদের কোনো দোষ না। এটা মানুষ অনেক সময় সোশ্যালাইজ করতে পারে, অনেক সময় সোশ্যালাইজ করতে পারে না। যেরকম আমি হচ্ছে অনলাইন সোশ্যালাইজিং এর ক্ষেত্রে খুবই বাজে। আমি অনলাইনে থাকিই কম। আমার অফলাইন থাকা বেশি। এই যে এখান থেকে আপনার দিকে পড়ায়-টড়ায় যাবো, ক্যাম্পাসের দিকে যাবো, আড্ডা-টাড্ডা মারবো। ৮ঃ০০-৯ঃ০০ দিকে বাসায় ঢুকবো, খাওয়া-দাওয়া করে নিজের পড়াশোনা করব। আপাতত স্লাইড-টাইড যদি একটু কাজ থাকে, না হলে যা তাই। কিন্তু Facebook এ আমি ঢুকি না। যদি আমি অনলাইনে থাকি আমি মুভি দেখি বা একটু ভিডিও দেখি, রিল-মিল দেখি এগুলা করি। চ্যাটিং-ম্যাটিং কার সাথে চ্যাটিং করব? কি সেটিং করব? কি নিয়ে গল্প করলে? কি আউল-ফাউল নিয়ে কথাবার্তা কয়? এইটা করছে, এইটা করছে, ডিপার্টমেন্টে এইটা হচ্ছে, ওইটা হচ্ছে, এর সাথে ওর ঝামেলা, ওর সাথে ওর ঝামেলা, Facebook এ মারামারি লাগছে। এত কিছু দেখার বা গুনার সময় আছে। এই জিনিসগুলো আপনারা ইম্পোর্টেন্স দিয়েন না তো। আর কমেন্টে আপনার বাড়ির, এলাকার ভাল লাগছে না, ঘুম আসছে না, এটা হচ্ছে ভাইয়া পড়া নামাজে যাবো, খেলতে যাবো, এই করব, সেই করব। একজন লিখছে, একজন একটা ফানি কমেন্ট করলো, পুরো এলাকার লোকজন সেটাখানে রিপ্লাই দেওয়ার জন্য একদম মনে করেন যে আর মাইয়া মানুষ হলে তার কথাই নাই বাবা। মেয়ে মানুষ হলে আপনাকে বুঝাইতে হবে। আপনি পৃথিবীর মনে করেন যে সবচেয়ে ফানি ব্যক্তি, খালি যদি ইনবক্সে একবার কথাবার্তা শুনে যে কে জানে বিয়াও যদি হয়ে যায়। বুঝেন নাই? আশার তো আর শেষ নাই। মানুষের জীবনে আশার শেষ আছে? ভন্ডামি সব বের করব। কোন চাপ নেই। কোন চাপ নেই। দেখবেন যে যেকোনো উল্টা-পাল্টা কমেন্ট করবে, দেখবেন যে সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন যে আপনি ভাইরাল হয়ে গেছেন। কিছু করার নেই। তখন আমার দায়ভার দিয়ে লাভ নেই। বুঝছেন? ভাইয়া বাস্তবমুখী। ঠিক আছে নেন। হাসাহাসি বহুত হইল। বলেন, এখানে ১ নাম্বারটা অ্যান্সার করেন। ১ নাম্বারটার অ্যান্সার করেন। সমুদ্রপথে ১ম বিশ্ব ভ্রমণ করেন কে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কত সালে আসছে? 15-16 সেশনের প্রশ্ন। সমুদ্রপথে ১ম বিশ্ব ভ্রমণ করে বলেন কে? বলেন কে? সমুদ্রপথে ১ম একের ডি ভাস্কো দা গামা না ফার্দিনান্দ কোনটা? হ্যাঁ? একের ডি হবে? ওই মেয়েরা, ওই ছেলেরা। আমি যদি বলি একের ডি হবে না? আপনারা জানেন এটা না? সমুদ্রপথে ১ম বিশ্ব ভ্রমণ করেন কি জানেন? ফার্দিনান্দ ম্যাগেলান। ফার্দিনান্দ ম্যাগেলান নামে ব্যক্তিটা ১ম এ সমুদ্রপথে বিশ্ব ভ্রমণ করেন। এই জিনিসটা একটা কনফিউজিং প্রশ্ন এবং হচ্ছে ইম্পোর্টেন্ট প্রশ্ন, হ্যাঁ? এজন্য দেখেন যে জর্জ ফার্দিনান্দ, কলম্বাস, ভাস্কো দা গামা সবার নাম দেওয়া আছে। কিন্তু অ্যান্সারটা কোনটা হবে? ফার্দিনান্দ ম্যাগেলান। ঠিক আছে? ২ নাম্বারটা দেখেন। কাতারের রাজধানী কি? কাতারের রাজধানী দোহা। এটা বাচ্চা শিশু জানে। কাতারের রাজধানী কি? দোহা। বোঝা যায়? বোঝা যায়? বোঝা যায়? ওকে, ওকে। পরেরটাতে যাচ্ছি। দ্যা ক্যাপিটাল সিটি অফ ভুটান। দ্যা ক্যাপিটাল সিটি অফ ভুটান কে? কে? ক্যাপিটাল সিটি অফ ভুটান কি? ভুটানের রাজধানী কোনটা? ভুটানের রাজধানী কোনটা? কমেন্ট করেন সবাই। ১ এটা ১, এটা ২ নেন কমেন্ট করেন। আগে ১ লিখবেন, তারপর ২ লিখবেন। আগে ১ লিখবেন, তারপর ২ লিখবেন। কি করবেন? আগে ১ লিখবেন, তারপরে ২ লিখবেন। ও আচ্ছা! আচ্ছা লাইভ চ্যাটে তো মনে হয় ভাই লাইভ চ্যাটে তো মনে হয় একজনের মানে YouTube এ তো মনে হয় একজনের কমেন্টের রিপ্লাই আরেকজন দিতে পারে না, তাই না? ও আচ্ছা, আচ্ছা। তাই জন্য আজকে কোন ফালতু ফেসাল হচ্ছে না। বাহ! 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 ভাল লাগছে। কাল থেকে YouTube ছাড়া অন্য কোথাও ক্লাস হবে না। আমি বুঝছি। আ সুন্দর। ভালো। এটা সুন্দর একটা পড়াশোনার জায়গা।
ভালো করছেন। একজনের রিপ্লাই আরেকজন যেন দিতে না পারে। ঠিক আছে নেন। দ্যা ক্যাপিটাল সিটি অফ ভুটান কোনটা হবে বলেন? কাঠমান্ডু না থিম্পু? নেপালের রাজধানী কোনটা? আর ভুটানের রাজধানী কোনটা? এই ২ টা কিন্তু খুব কনফিউজিং। মাঝে, মাঝে বলে। বলেন ১ এর ভুটানের রাজধানী কোনটা? থিম্পু, ইয়েস। ভুটানের রাজধানী থিম্পু। নেপালেরটা হচ্ছে কি? কাঠমান্ডু, নেপাল। আর গ্যাংটক একটা জায়গার নাম, কলম্বো হচ্ছে কি? এটা একটা জায়গার নাম শ্রীলঙ্কার। ঠিক আছে? দোহা ইস দ্যা ক্যাপিটাল অফ হোয়াট? দোহা ইস দ্যা ক্যাপিটাল অফ হোয়াট? দোহা ইস দ্যা ক্যাপিটাল অফ হোয়াট? ক্যান ইউ আনসার মি? এনিওয়ান? Anyone? Any one of you guys answer me. What is the capital of Qatar? Yes. Yes. ঠিক আছে? ওকে, পরেরটাতে যাই। হেলসিংকি কোন দেশের রাজধানী? হেলসিংকি কোন দেশের রাজধানী? খুবই কমন এবং ইম্পোর্টেন্ট। হেলসিংকি কোন দেশের রাজধানী? হেলসিংকি। বলেন, বলেন কোন দেশের রাজধানী? হেলসিংকি একসাথে বলেন। আমরা একসাথে সবাই চিৎকার মেরে উঠে বলি, হেলসিংকি কোন দেশের রাজধানী? নরওয়ে? অনেকে বলতেছে নরওয়ে, অনেকে বলতেছে ফিনল্যান্ড। অনেকে বলতেছে নরওয়ে, অনেকে বলতেছে ফিনল্যান্ড। দেখি শেষ পর্যন্ত কোনটা জিতে? নরওয়ের রাজধানী হেলসিংকি? হ্যাঁ? হ্যাঁ? তো অসলো কি? হুম? ওরা কি পাগল? নরওয়ের রাজধানী কবে থেকে হেলসিংকি হলো? লেহ! আরেক পাগলে কমেন্ট করতেছে এ। আরেকজন লিখছে পিনল্যান্ড। পিনল্যান্ড আর ফিনল্যান্ড। ফিনল্যান্ডে যেয়ে পিন করে আসেন। ইয়েস! ফিনল্যান্ডের রাজধানী হচ্ছে হেলসিংকি। ঠিক আছে? ফিনল্যান্ড one of the most beautiful country in the world, হ্যাঁ? কারণ হচ্ছে ফিনল্যান্ডে হচ্ছে বছরে ৬ মাস আর বাকি ৬ মাস দিন এবং রাতের মধ্যে বিস্তর একটা পার্থক্য। ওখানে সেখানে আপনার ১৮ ঘন্টা টাইপের মতো আপনার দিনের আলো থাকে এবং বাকি ৬ মাস ১৮ ঘন্টার মতো আপনার কি থাকে? রাতের আলো থাকে এবং খুবই সুন্দর। যদি ইনশাআল্লাহ আপনার ভার্সিটিতে চান্স-ফান্স পান, আপনারা হচ্ছে কি করেন? বিভিন্ন স্কলারশিপ নিয়ে বিদেশে যান, তাহলে ইউরোপে যারা স্কলারশিপে যাবেন ইরাসমান্ডাস নিয়ে, ইরাসমান্ডাস নামে একটা ইউনিভার্সিটি স্কলারশিপ পাওয়া যায়। ওটা নিয়ে যদি যান, তারপর সেনজেন ভিসা পাবেন। তখন একদিন সুন্দর মতো শুক্রবার আপনার কি হবে? শুক্রবার তো বন্ধ থাকে না, বন্ধ থাকে রবিবার, হ্যাঁ? শনিবার দিন রাত্রে বেলা বন্ধু-বান্ধবরা বললেন, ধরেন আপনি ইয়েতে আছেন, ইতালিতে আছেন। আচ্ছা বন্ধু ভাল লাগতেছে না, চলো একটু কাজ করি, স্পেন থেকে ঘুরে আসি। পরশুদিন চলে আসবনে। একটা গাড়ি নিলেন, ২-৩ বন্ধু পাসপোর্টটা নিলেন, সুন্দর মতো স্পেনে চলে গেলেন, উইকেন্ডে কাটাইলে চলে আসলেন। আরেক পরের সপ্তাহে আরেক দেশে চলে যাবেন। দুনিয়া বড়, ঘুরবেন না কেন? ঠিক আছে? ঠিক আছে, ফিনল্যান্ড। ঠিক আছে? ওটাতে যাই। দ্যা ক্যাপিটাল অফ ভুটান আবার আসছে। ২ বার করে দিয়ে দিছে। আচ্ছা। ঠিক আছে, ঠিক আছে। আমাদের আজকের কার্যক্রম এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের কারো কোনো ধরনের সমস্যা নেই। যদি কারো কোনো ধরনের কি থাকে? সমস্যা থাকে তাহলে অবশ্যই, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানান কোন পোরশন নিয়ে। ঠিক আছে? ভুল করেন কনফিডেন্স এর সাথেই করেন, অসুবিধা নাই। মালিহা তাসনিম, ভাই টাকা নাই। টাকা থাকতে হয় না। টাকা হচ্ছে একটা বহমান জিনিস। বহমান বোঝেন? নদীর স্রোতের মতো। যদি সাঁতারতে জানেন তাহলে বেঁচে থাকতে পারবেন টাকার মাঝখানে। যদি সাঁতারতে না পারেন তাহলে ওই নদীর মাঝখানে ডুব দিয়ে নিচে যেয়ে কাদার মতো গড়াগড়ি করা লাগবে। ঠিক আছে? বুঝতে পারছেন? আপনি টাকা-পয়সা ইনকাম করা হচ্ছে একটা ইউনিভার্সাল বিষয়। আপনার যোগ্যতা আপনাকে পেমেন্ট করবে। বাংলা ভার্সন পড়েন, ইংলিশ ভার্সনের জন্য আমরা আছি। ঠিক আছে? ইনশাআল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ক্লাসটা আমরা ডাবল পার্টে করলাম। ইনশাআল্লাহ অনেক উপকৃত হইছেন। আপনারা যারা আছেন, আপনাদের বন্ধু-বান্ধব যারা আছেন তাদেরকে দ্রুত ইনফর্ম করেন যে আমাদের হচ্ছে বিবি ব্যাচে এখনো ভর্তি চলছে। ঠিক আছে? ঠিক আছে? আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।